যদিও আমি তখন জগতে নাই, জানবেন যত ভক্তগণ, এই নরেন দত্ত কিন্তু আমেরিকায় গিয়ে সনাতনের পক্ষ হয়ে সেদিন বক্তৃতা করেছিল গান। আমি বলি আপনাদের বিদ্যমান এই বেদান্ত দর্শনের পরে বক্তৃতা দান করিয়ে তারা খুশি হলো। তাই এক টাইমে 4.5 লক্ষ খ্রিস্টান যারা এই সনাতন ধর্মে দীক্ষা নিল তারা। আপনারা আমায় বলুন দেখি, যদি সেদিন উদ্ধবীদের সন্তান নরেন দত্তকে তৈরি না করতাম ওই দক্ষিণের স্বর্গে, তাহলে এই সনাতন ধর্মকে রক্ষা হতো না। আমি এই কারণেই দক্ষিণেশ্বর যাই। আমি বলি তোমার ঠাই মনে করি ভাবনা, তুমি তো এডুকেটেড ব্যক্তি, তুমি বোঝো না। এমনকি তাকে কেমন ভাবে রক্ষা করেছি শোনেন। যখন আমেরিকায় যায়, চায়ের ভিতরে বিষ দিয়ে যখন নরেন দত্তকে মারার চেষ্টা করে, আমি তখন মূর্তিমন্ত হয়ে চায়ের ভিতরে করেছিলাম, মানা অনরেন তুমি এই চা খেয়েও না, তাহলে মারা যাবে, আমার সনাতন ধর্ম রক্ষা হবে না। গুরু কারে কয়? গু শব্দে অন্ধকার, রু শব্দে তেজ। যেজন অন্ধকারকে দূর করে আলো প্রজ্বলন করতে পারে চরাচরে, সেই কিন্তু গুরু হতে পারে। তবে সত্য গুরুর মধ্যে শিষ্য যদি হন, তাহলে মরিছেন। কেমন? এই যে পিয়ারিলাল বাবু ছিল না এই নড়াইলের বুকে, পিয়ারিলাল বাবু জমিদার, তা ওনার বাড়ি একটা পুকুর খনন করেছিল। তা যখন পুকুর খনন করে, চিন্তা করে দেখুন অন্তরে প্রকাণ্ড একটা ব্যাঙ পায় কয়েক ফুট মাটির তলে। ওই ব্যাঙের গায়ে কিন্তু আবার সেটো ফুকা আছে ছোট ছোট। তা জমিদার বাবু মনে করলো, ভাবো না এই ব্যাঙের রহস্যটা তো উদ্ঘাটন করতে হবে, তাকে কাকে পাবো? উনি মাতৃ সাধক কারক সরকারকে নিয়ে এলো। এ জগতে সাধু মানুষ যারা সহসায় ধরা দেয় না, তারা ডাক দিয়ে বললো যে গোসাই কথা রে ভাই, এই ব্যাঙের রহস্যটা কি একবার কবা। এই যে প্রকাণ্ড একটা ব্যাঙ এত মাটির তলে পেলাম, ওর গায়ে আবার সেটো ফোকায়, কারণটা কি? কারক সরকার বলছে, জমিদার বাবু এই ব্যাঙটি আগের জন্মে লোভী গুরু ছিল, ওর শিষ্য বাড়ি যেত, ভালো মন্দ খেত, ভালো উপটৌখন পেত, কিন্তু এই গুরুদেব ওই শিষ্যদের মুক্তি দিতে পারে নাই। আমি বলি আপনাদেরকে ঠাই। তাই শিষ্যরা মনে করলো, ভাবো না গুরুর চরণে আশ্রিত হইয়ে যখন মুক্তি পেলাম না, অন্তরে আছে ভাবো আমরা সেটো ফুকা হইয়ে ওই গুরুদেবের গায়ে লাগবো। তাহলে গুরুদেব মরে কি হয়েছে? ব্যাঙ। আর ব্যাঙের গায়ে সেটো গুলো কারা? শিষ্য যারা। আপনারা আমায় বলুন দেখি, এমনি করে যদি নাকি সত্য গুরুর চরণ করে নিজের দেহমনকে অর্পণ করেন সরাসরি, মনে করি ভাবো না ওই গুরুদেব তো বাঁচবে না, শিষ্য বাঁচবে না, মরিয়ে সেটু হবে আর ব্যাঙ হবে। তাহলে সঠিক গুরু ধরতে হবে না মা। কিন্তু কবিগান তো জ্ঞানের গান। এইবার সঠিক গুরু চেনবেন কোন কায়দায় বলেন তো? আপনারা ভাই বলুন তো, এই যে সঠিক গুরু চিনবেন কোন কায়দায় চিনবেন? এই যে আমি অরূপ সরকার, আমি একজন কবির সরকার, এখানে যদি কোনো কবির সরকার থাকবে মনে করবে ভাবো না তো অরূপ সরকার যখন এসেছে আমি আর বাড়ি থাকবো না, অন্তরে আসো ভাবো আমি একটু অরূপ সরকারের কাছে গিয়ে সঙ্গ দেবো। কারণ যেখানে সরকার আসে কবির সরকার, সেখানে আর দুইজন সরকার শুনতে পেলে তারা আসে। যদি কেউ কোন গ্রামে 5টা ছেলে গাঁজা খায়, তা দেখবেন বাইরেতে আর 5টা ছেলে আসে, কারণ তারা হচ্ছে গাঁজা তো ভাই চিনেই দেওয়া লাগবে না, পরিচিত হওয়ার প্রয়োজন নাই। কি বলেন? কি ও চিনানো লাগবে না, কারণ ওই যে একটা কথা বলে না, চোখ যে মনের কথা বলে, ও চোখই বলে দেবে যে এই জিনিস এই মেডিসিন এনার কাছে আছে। হ্যাঁ, তাহলে এইভাবে আবার কেউ যদি কোন গুরুদেব যদি কোন গ্রামে যায়, তো ওই গ্রামে যদি কোনো ব্যক্তি গুরুগিরি করে, তাহলে কিন্তু সে ভদ্রলোক আসবে। আবার যেখানে সাধুর বাজার, সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, আর 5 জন শুনতে পেলে সেখানে হবে। এবার মা ওই সাধুর বাজার থেকে আপনি সঠিক গুরু চিনে নিতে হবে। কিভাবে? যার লোভ নাই, যার লালসা নাই। আমি বলি আপনাদেরকে ঠাই, যার কামনা ইন্দ্রিয় প্রখার না, যদি এমন ধরনের ব্যক্তি ওই সাধুর বাজারে থাকে, কেউ যদি তাকে চিনতে পেরে চিন্তা করে দেখুন অন্তরে যদি দেহের মনের
জীবন যৌবন সকল কিছু যদি তার চরণে অর্পণ করে, জানাই দিয়ে কাব্যের উক্তি, এই গুরু মুক্তি দিয়ে সেই পরম গুরুর সন্ধান দিতে পারে জগতের। মনে করি ভাবো না, তা না হলে মুক্তি মেলে না, তাহলে গুরু চিনতে কেমন করে হবে? ইংলিশে একটা কথা আছে, আমি বলি আপনাদের কাছে, অর্ডিনাল হিউম্যান প্রিন্সিপালস এন্ড ভ্যালুস। কোষ্ঠী পাথরের মতো কথা না, অসঙ্গত কেউ যদি যাচাই করিয়ে গুরুকরণ করতে পারে চরচরে, অন্তর দিয়ে দেখুন ভেবে, জীবনের ভাব যদি তার চরণ করে দিতে পারে, জানাইতে কাব্যের উক্তি, তাহলে গুরুদেব কৃপা করে মাতৃশক্তি লাভ করিয়ে মহামন্ত্র রূপে কৃষ্ণ নাম হরিনাম কর্ণ কুহারে দিয়ে শিষ্যের মুক্তি দিতে পারে, এমনকি সেই পরম গুরু দর্শন করাতে পারে জগতের গায়ে। আমি বলি তোমার ঠাই এই সনাতন ধর্মকে রক্ষা করবো বলে আমি উদ্ধবের সন্তান তৈরি করে তোমার মতন সন্তানকে তৈরি করিয়ে আমি ওই দক্ষিণেশ্বর এই কারণেই যাই। এই হচ্ছে প্রথম প্রশ্নের জবাব করলাম গান। আমি বলি আপনাদের বিদ্যমান এইবার গাইব একখান গান। বাবা বাজাও।